নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে একদম নতুন পদ্ধতিতে কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়া আলুর পরোটা বানিয়ে দেখাবো। তাই এই আলুর পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পরোটার জন্য আলাদা কোনো তরকারি করতে হবে না, ঘরে যদি একটু সস থাকে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি ভালো লাগবে। এই পরোটার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য উনান জ্বেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সাদা তেল, তেলে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো আর পেঁয়াজ বেশি ভাজবো না। এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা। আমি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু চিনি, অল্প একটু জল দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, ধনে পাতা কুচি। মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেবো। আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি আর আলুটা গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিয়েছি। গরম অবস্থাতে ভালো করে মাখলে আলুর যে একটা গুটি গুটি ভাব থাকে সেটা থাকে না। আর আলুটা আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি, তাহলে পরোটাটা খুব সুন্দর রেডি হবে। এবারে আলুর মধ্যে কষানো মশলাটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, মশলাটা দেখতে কত সুন্দর লাগছে। ভালো করে একটু মেখে নেব। যেহেতু মশলাটা গরম আছে সেজন্য আমি খুন্তি করে মাখছি। এবার দেবো এই বাটি 3 বাটি গমের আটা। এইভাবে পরোটা বানালে না আমার ছেলেরা বলবে ময়দা একটু বেশি করে নেবে। ভালো করে একসঙ্গে মেখে নেব। আর প্রথমে আমি জল দেব না, এইভাবে ভালো করে মেশাতে থাকবো। যেহেতু সিদ্ধ আলু, তো সিদ্ধ আলুতে একটা জল জল ভাব থাকে, সেই জন্য জলটা প্রথমেই দেব না। তো আমি আজকে পরোটাগুলো আটা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। এই যে জল না দিয়ে মাখাটা ঠিক এরকম হয়েছে। তো আমি অল্প একটু এবার জল দেবো। তো মশলা প্লেটটা ধুয়ে দিয়ে দেবো। এই যে মাখছি, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার 1 চামচ মতো সাদা তেল দেব। একটু সময় ধরে এইভাবে ভালো করে মেখে নিতে হবে, তাহলে রেস্টে রাখার দরকার নেই। নুন ঝালের পরিমাণটা একদম মশলাতে দিয়ে দিচ্ছি, সেই জন্য আটাতে আর আমি নুন টুন দিলাম না। এবার এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব। এইভাবে গোল গোল করে নেব। তোমরা চাইলে থেকে ছোট বা বড় করে নিতে পারো, আমি এই সাইজে করছি। এবার শুকনো আটা ছিটিয়ে বেলে নেব।
তো অনেক বন্ধুরা ভাবে এই আলুর পরোটা বানানো খুব ঝামেলা কাজ, তো আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখবে, কোনো ঝামেলা মনে হবে না। এইভাবে শুকনো আটাটা ঝেড়ে নেব। সবগুলো বেলে নিয়েছে, এবার ভেজে নেব। উনানে তাওয়া বসিয়ে দিয়েছে, তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পরোটা দিয়ে দেব। তেল না দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নেব। এবার তেল দিয়ে দেব। এই যে ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। এই পরোটা উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে গায়ে তেল এসে ছিটকে পড়বে। সবগুলো ভেজে নিয়েছি। এই যে অরিত্র এসছে, নাও। আর বন্ধুরা পরোটাগুলো কি নরম হয়েছে, এই যে মুঠো বাঁধলে একদম একটুখানা হয়ে যাচ্ছে। এই গরম গরম পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। যা খেতে হয়েছে না, কোনো তরকারি বা সস কিছুই লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগছে। যা নরম হয়েছে না, মুখে দিতে মিলে যাচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও। তো এই আলুর পরোটা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, তো আজকে আমার মতো বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।